তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ কথা বলবো আমরা রেসিজম নিয়ে। তো বলে রাখি, রেসিজমটা কি? রেসিজমটা কারো অ্যাপিয়ারেন্স, কারো লুক, কারো কালার, কারো মোটা হওয়া, কারো রোগা হওয়া, কারো কালো হওয়া, কারো ফর্সা হওয়া নিয়ে আলোচনা করা বা তাকে সেটা মুখের উপরে বলে হার্ট করা, এটাকেই রেসিজম বলে। এই রেসিজমটা অল ওভার ওয়ার্ল্ডে চলছে। আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাই, কিছু কিছু ভিডিও থাকে যেখানের মধ্যে কিছু মানুষ রেসিজমটাকে এত পরিমাণে ইউজ করে, মানে সেটা আমরা কল্পনা করতে পারি না। ইটস আ ভেরি ব্যাড হ্যাবিট অ্যান্ড ভেরি ব্যাড বিহেভিয়ার টু সে সামওয়ান দ্যাট হি অর শি ডাজেন্ট লুক লাইক অ্যাজ দে ওয়ান্টেড। কারো অ্যাপিয়ারেন্স দেখো, একটা মানুষের অ্যাপিয়ারেন্স ইজ গড গিফটেড। সে কোনোদিনও তার নিজের জন্য তার ফেস অ্যাপিয়ারেন্স সিলেক্ট করে এই পৃথিবীতে আসে না। ইট ইজ সেই মানুষটাকে বারবার করে বলা বা তা অন্য কোনো মানুষকে আঘাত দিয়ে কথা বলা, ইটস এ ব্যাড প্র্যাকটিস অ্যাকচুয়ালি। কেউ যদি কালো হয় তো তার কালার নিয়ে কথা বলা, কেউ যদি ডাস্কি স্কিন হয় তার কালার নিয়ে কথা বলা, বা কেউ যদি অতিরিক্ত হোয়াইট হয় তার কালার নিয়ে কথা বলা, ইটস অল বিলংস টু রেসিজম ক্যাটাগরি। তো রেসিজমের ব্যাপারে প্রথমে আমাদের ভারতবর্ষে তো আমরা অনেক দেখি, কিন্তু বাইরের দেশে অনেক মুখোমুখি মানুষকে হতে হয়। ইভেন ইন ইউএসএ এত বড় একটা কান্ট্রি, এত একটা ওয়েল ডেভেলপ কান্ট্রি হওয়ার সত্ত্বেও ওখানকার মানুষ অনেক এই রেসিজম নিয়ে অনেক সমালোচনা করে। যেমন কি ওখানকার মানুষ, কিছু কিছু মানুষ আছে যারা এখনও ইন্ডিয়ানসদেরকে দেখতে পারে না। তাদের অ্যাকর্ডিং টু দেম, উই আর ব্রাউন ডাস্কি স্কিন, উই ডাজেন্ট বিলং টু দ্যাট প্লেস। ইভেন কিছু পাঞ্জাবিদের যারা টার্বেন পরা থাকে তাদেরকে দেখলেও ওরা অনেক রকমের কথা কমেন্ট পাস করে। অ্যাকর্ডিং টু দেম, পাঞ্জাবি টার্বেন পরা মানে সে হয়তো ক্যাব ড্রাইভার, অরেলস সে হয়তো ইন্ডিয়াতে লরি চালায়। এরকমই ওদের মেন্টালিটি হয়ে আছে। এটা আমরা অনেক সোশ্যাল মিডিয়াতে আমরা এটা দেখেছি। ইভেন ইন সাম ভিডিওসে এটা প্রমোট করে যে অ্যাকচুয়ালি পাঞ্জাবিসরা ওরম হয় না। বাট স্টিল ইউ ক্যান নট চেঞ্জ সামওয়ান থট যে অলরেডি বুঝেও না বোঝার মতন রাখে। রেসিজম, it's not all about color. Racism is about everything. If you are pointing someone appearance, that is, ও কি মোটা, ও কি রোগা, ও কেমন দেখতে, মুখের কাটিংটা একদমই ভালো না, এটা বলার আমাদের কোনো রাইটস নেই। সি দ্য পার্সন, যে একটু মোটা বা রোগা, হোয়াট ইউ নো অ্যাবাউট হিম অর হার। কোনো প্রবলেম থাকতে পারে, কোনো সিরিয়াস ইলনেস থাকতে পারে, বা কোনো কারণে সে মোটা হয়ে আছে। কেউ যদি ফেস অ্যাপিয়ারেন্স নিয়ে কারো যদি আমরা কমেন্ট করি, সো ইটস নট দ্যাট পার্সন ফল্ট, এটা বাই গড গিফট বলতে হবে। এটা ভগবান ওনাকে যেমন তৈরি করেছে সে তেমন এখানে এসছে। এই রেসিজমের কারণে আজকে কিছু কিছু মানুষ পৃথিবীতে যা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারে না, এবং তারা এই সার্জারি, বোটক্স বলে জিনিসগুলোকে ভীষণ পরিমাণে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এবার বলি আমাদের ইন্ডিয়াতে রেসিজমটা কেমন হয়। যেমন আমাদের ইন্ডিয়ার মধ্যে বেশিরভাগই 90% পিপল আর অবসেস উইথ হোয়াইট স্কিন টোন। এখানকার মানুষের অ্যাকর্ডিং টু দেম যদি হোয়াইট হয় তাহলে সে খুব সুন্দরী, কালো মেয়ে চলবে না। কালো ছেলে ইজ ফাইন, বাট কালো মেয়ে কোনোদিনও খাতায় চলবে না। এখনও এমন এমন ফ্যামিলিস আছে যেখানের মধ্যে আমরা সবাই ফর্সা, কালো মেয়ে আমরা আনবো না, এরকম দেখা যায়। এরকম কোনো যদি কালো বাচ্চা হয়, এ বাবা, বাবা মা দুইজনই ফর্সা, বাচ্চাটা এত কালো হলো কেন? কালোকে সবসময় কর্নার করে রাখা হয়েছে। আমরা দেখেছি যে শুধু গ্রামে না, এবং টাউনেও আজ অবধি এগুলো চলে আসছে। ওদের মেন্টালিটি জীবনেও চেঞ্জ হবে না। এবার বলি, এগুলো কি শুধু আমরা সাধারণ ঘরের মানুষরাই ফেস করছি? না, একদম ভুল। বড় বড় সেলিব্রিটিসরা রেসিজম ফেস করে। যেমন আমি বলি প্রিয়াঙ্কা চোপড়া ইজ আ গ্রেট এক্সাম্পল অফ রেসিজম। প্রিয়াঙ্কা চোপড়া নিজের ইন্টারভিউতে এটা বলেছে যে উনি যখন ছোটোবেলায় ইউএসএতে গেছিলেন তখন ওনাকে অনেক কথা বলা হয়েছে, ওনাকে অনেক কমেন্ট পাস করা হতো, যেটা উনি সহ্য না করতে পেরে ফাইনালি উনি আমেরিকা ছেড়ে দিয়ে ইন্ডিয়াতে রিটার্ন আসেন। অ্যান্ড এখানে আসার পর উনি যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন, ওনাকে অনেক প্রডিউসাররা এটা কমেন্ট করতেন যে আপনি হিরোইনের মেটেরিয়ালে পড়েন না, এবং আপনার স্কিনটা ডাস্কি স্কিন, সো ইউ ডাজন্ট ফিট অ্যাজ অ্যান হিরোইন। সো হিয়ার হোয়াট হ্যাপেন ইজ, প্রত্যেকটা মানুষ তার নিজের ট্যালেন্ট বা সে কীভাবে অ্যাক্টিং করছে সেটা দেখে না। বলিউড, হলিউড বা তুমি যে কোনো ইন্ডাস্ট্রি নিয়ে নাও, ইট ম্যাটার্স কি অডিয়েন্স কি দেখতে চায়। অডিয়েন্স দেখতে চায় গুড অ্যাক্টিং, বাট তাও প্রিয়াঙ্কা চোপড়াকে এইসব জিনিসগুলো ফেস করতে হয়েছে, দ্যাট শি ডাজেন্ট হ্যাভ দ্যাট কোয়ালিটিস। বাট কোথাও না কোথাও প্রিয়াঙ্কা চোপড়া এগুলো পুরো রং প্রুফ করে দিয়ে আজকে গ্লোবাল স্টার হয়ে গেছে। আই অ্যাডোর প্রিয়াঙ্কা চোপড়া পার্সোনালি, আই লাইক হার। যেভাবে রেসিজমকে ব্রেক করে দিয়ে প্রিয়াঙ্কা চোপড়া আজকে গ্লোবাল স্টার হয়ে দাঁড়িয়ে আছে। অল ওভার ইন্ডিয়া শুধু না, ইভেন হলিউডেও প্রিয়াঙ্কা চোপড়ার একটা আলাদাই ট্যাগলাইন হয়ে গেছে, শি ইজ আ গ্রেট স্টার।
তো এরপরে আসি বিপাশা বাসু। বিপাশা বাসুকে আমরা সবাই চিনি, যে রাজ যেমন হিট মুভিস করে গেছে অক্ষয় কুমারের সঙ্গে, ইভেন অনেক বড় বড় অ্যাক্ট্রেসের সঙ্গে উনি কাজ করেছেন। বাট বিপাশা বাসুও ইন্টারভিউতে এটা বলেছে যে ইন হার চাইল্ডহুড শি হ্যাড দিস ট্রমা, কি ওনাকে সবসময় বলা হতো যে উনি কালো। সি, যারা বলেছেন তারা আজকে কোথায় আছেন আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, অ্যান্ড আই ডাজন্ট ওয়ান্ট টু নো অ্যাবাউট দোজ পিপল। বাট আজকে বিপাশা বাসু যেই জায়গাটায় দাঁড়িয়ে আছে, আই ডোন্ট থিঙ্ক দ্যাট দোজ পিপল হ্যাভ এভার এক্সপেক্টেড দ্যাট কি প্রিয়াঙ্কা চোপড়া বা বিপাশা বাসু এরম একটা জায়গায় এসে আজকে দাঁড়াবে। সো দিস আর অল ওয়ার্থলেস। তুমি কাউকে জাজ করাটার তোমার কাছে কোনো রাইটস নেই, বিকজ ইউ ডোন্ট নো হাউ দ্যাট পার্সন উইল change her or his life. And third thing, Radhika Apte also face the same thing. And present day সুহানা খান, কাজলের মেয়ে, এরা জাস্ট মানে এদের বলিউড স্টারের এখনও ক্যারিয়ার স্টার্ট করেনি। প্রথমে তো ওদেরকে ট্যাগলাইন দিয়ে দেওয়া হয়েছে যে নেপো কিডস, অ্যান্ড নাও অ্যাবাউট দেয়ার স্কিন টোন। সুহানা খানকে অনেক রকম কথা বলা হয় তার অ্যাপিয়ারেন্স নিয়ে, তার লুকস নিয়ে এবং অনেক কিছু নিয়ে। অ্যাক্টিং আসে না, দ্যাট ইজ সেকেন্ডারি, বাট লুকস নিয়ে কথা বলাটা আই ডোন্ট থিঙ্ক সো ইটস আ প্রপার থিং। কারণ লুকস সুহানা খান নিজে থেকে তৈরি করে আসেনি। হ্যাঁ, বিকজ অফ দিস পিপল কমেন্ট, বিকজ অফ সাম কমেন্ট, সুহানা খান এটা শাহরুখ খান অ্যাকসেপ্ট করেছে যে মাই ডটার ইজ ডাস্কি অ্যান্ড আই লাইক হার দ্য ওয়ে শি ইজ। অফকোর্স ইট ইজ ট্রু, যে যেমন তাকে সেরকম করে অ্যাকসেপ্ট করাটাই ভালো লাগে, কিন্তু পাবলিক অডিয়েন্স কিছু কিছু সময় এমন কমেন্ট করে যার কারণে মানুষ অ্যাকসেপ্ট করে যে তাকে আন্ডার দ্য ব্লেড যেতে হবে, দ্যাট ইজ বোটক্স অর সাম আদার সার্জারিজ। এখনকার দিনে মানুষরা এই হিরোইন, অ্যাক্টার, অ্যাক্ট্রেসের জন্য মানে তাদের লুক বা অ্যাপিয়ারেন্স, সৌন্দর্য দেখে নিজেদেরকেও তাদের সঙ্গে তুলনা করে করে এখন সবাই আন্ডার দ্য ব্লেড চলে যাচ্ছে। কিপিং বিগ আইল্যাশেস, কিপিং দ্য আইব্রো আনন্যাচারাল। ফাইন, ইউ আর ডুইং এভরিথিং, বাট ইউ ডাজেন্ট নো কি তুমি কতটা তোমার শরীরকে ক্ষতি করে ফেলছো। You are taking some pills, you are taking some extra medicines, you are injecting some extra medicines inside your skin just to make your skin tone white or just to change your appearance. Doesn't mean that it will be as it is. এটা কোনো না কোনো সময় পরিবর্তন হয়েই যাবে। তোমার কি মনে হয় যারা অ্যাক্টার, অ্যাক্ট্রেস আজকে এসব বোটক্স বা এসব যে স্কিন হোয়াইট করছে, এরা কি সবসময় একই রকম রয়ে যাচ্ছে? না, এরা কোথাও না কোথাও সবসময় ট্রিটমেন্ট নিচ্ছে, অ্যান্ড দে continues it because it's a large amount of money and ওদের কাছে সেটা আছে, because they have a good source of income. তো যারা সাধারণ মানুষ তারা এইসব বোটক্স বা স্কিন হোয়াইটনিংয়ের ভিতরে না যাওয়াটা ইটস বেস্ট থিং। দেখো, কারোর থট তুমি চেঞ্জ করতে পারবে না। তুমি আজকে কালো আছো, কালকে তুমি ফর্সা হয়ে গেলে অটোমেটিকলি পিপল উইল জাজ ইউ অ্যাজ ওকে ও বোটক্স করেছে, বাট হি অর শি হ্যাভ ডান সামথিং। এটা নিয়েও মানুষের অনেক রকম কমেন্টস করবে এবং অনেক রকম হাসি মজাক করবে। সো আই ডোন্ট থিঙ্ক সো যে মানুষের কথা শুনে আমাদের নিজেদেরকে নিজে চেঞ্জ করা উচিত। অ্যান্ড থার্ড থিং ইজ ফেয়ারনেস ক্রিম। ইন্ডিয়াতে এত পরিমাণে ফেয়ারনেস ক্রিমস দেখা যায়, ইভেন ইন মাই চাইল্ডহুড আই ইউজ টু থিঙ্ক দ্যাট ফেয়ারনেস ক্রিম লাগালে উইদিন 7 days হয়তো আমার স্কিন টোন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। উই হ্যাড দ্যাট থট জাস্ট বিকজ অফ দ্যাট অ্যাড। টিভিতে যেসব অ্যাডগুলো দেখাতো, ইটস অল অ্যাবাউট রেসিজম। ওই সময়টা আমরা কেউ জানতাম না যে রেসিজম জিনিসটা কী। ওই সময়টা আমরা ভাবতাম যে এই ক্রিমগুলো করা হচ্ছে বিকজ অফ পিপল বেনিফিট। যারা কালো তার মেয়ের বিয়ে হচ্ছে না, মেয়েটা ভীষণ স্ট্রাগল করছে, অ্যান্ড ফাইনালি a fine day she find this fairness cream or some other fairness cream or soap that আরও কত রকমের গিয়েছে, সেগুলো দিয়ে উইদিন 7 days হার স্কিন টোন গেটিং চেঞ্জ। সো এগুলো ঠিক আছে, দ্যাট ইজ কি ওরা কোম্পানিকে প্রমোট করছে, দ্যাটস নট দেয়ার ফল্ট। বাট পিপল কামিং আন্ডার দিস থিংস কি আমিও চেঞ্জ হয়ে যাবো, ইজ দেয়ার ফল্ট। Understand that you cannot change your skin tone, but you can bring some changes by eating or drinking some good diet food, good fiber, protein or vitamins things that is naturally, vegan, or it is grown on trees, that is good. এগুলো আপনারা অবশ্যই ইউজ, বাট এগুলো না করে মানুষ ফেয়ারনেস ক্রিমের অ্যাডের মধ্যে সত্যিকারে ওটাকে ভেবে নেওয়া বা তাদেরকে ড্রাস্টিক্যালি বিলিভ করা, ইটস আ ব্যাড। ফার্স্ট অফ অল উই শুড হ্যাভ দ্যাট গাটস টু অ্যাকসেপ্ট অ্যাজ উই আর। হ্যাঁ, আমরা কিছু জিনিস আমরা অবশ্যই চেঞ্জ করার ট্রাই করি, সেটা আমরা সবাই করি। এটা না যে কেউ এটা ফলস বলতে পারবে না যে না আমি কোনোদিনও লাইফে কিছু চেঞ্জ করার ট্রাই করিনি। অবশ্যই মানুষের ট্রাই করে, যার জন্য এখনও আমাদের ভারতবর্ষে বা অল ওভার ওয়ার্ল্ডে হেয়ার স্টাইলিস্ট, বিউটি পার্লার বলে জিনিসগুলো এখনও আছে, বাট দ্যাট ইজ ফাইন। But reducing something or cutting something from your body or injecting some medicine inside your bodies,
দেখো সাউথ ইন্ডিয়াতে এখনো অনেক অ্যাক্টার আছে, যেমন কি অ্যাক্টার আছে যারা ডাস্কি স্কিন, বাট ওখানে ওটা ম্যাটার করে না, কারণ ওখানকার পিপল দে লাভ দ্য অ্যাক্টিং। বিজয় সেতুপতির মতন অ্যাক্টার যে হচ্ছে জওয়ান মুভিতে অ্যাক্টিং করেছে, তার অ্যাক্টিং সাউথ ইন্ডিয়াতে দেখার মতন অ্যাক্টিং, তাকে ওখানের মধ্যে অ্যাজ এ হিরো ওখানের মধ্যে আমরা অ্যাকসেপ্ট করি। বাট ইন বলিউড ইন্ডাস্ট্রি ওনাকে অ্যাজ এ হিরো ওনাকে আমরা কোনোদিনও অ্যাকসেপ্ট করতে পারবো না, বিকজ অফ হিস স্কিন টোন। এটা বিজয় সেতুপতি নিজেও জানেন, এই জন্য উনি জওয়ান মুভিতে অ্যাজ এ হিরো না হয়ে অ্যাজ এ ভিলেন উনি অ্যাপেয়ার হয়েছেন। সি এরকম অনেক অ্যাক্টার আছে, যেমন বিজয় দ্য তালেবার সাউথ ইন্ডিয়া, রজনীকান্ত দ্য সুপারস্টার, এরা সবই কিন্তু ডার্ক স্কিন টোন, কিন্তু এদেরকে কোনোদিনও পিপল, স্পেশালি সাউথ ইন্ডিয়ান পিপল, কোনোদিনও তাদের অ্যাপিয়ারেন্স বা তাদের যে স্কিন টোনের উপরে কোনোদিনও জাজ করেনি, কারণ হচ্ছে ওখানকার অ্যাক্টিংটা সব থেকে বড় ম্যাটার করেছে। আজকেও সাউথ ইন্ডিয়ার পিপল আর ক্রেজ অ্যাবাউট বিজয় অ্যান্ড রজনীকান্ত মুভিজ, বিকজ ওদের অ্যাক্টিং স্কিলটা এতটাই গুড। এর আগেও অনেকবার অনেক সময় আগে সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেসদেরকে কর্নার করা হতো জাস্ট বিকজ এদের স্কিন টোন নিয়ে। অনেক অ্যাক্ট্রেসদেরকে বা অনেক মানুষকে আমরা দেখেছি ওদের স্কিন, ওদের অ্যাপিয়ারেন্সের উপরে কমেন্ট করার জন্যে, কিন্তু সেটা ম্যাটার করে না। আজকে দেখো সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এত পরিমাণে এগিয়ে গেছে, কারণ ওরা ফোকাস করেছে অনলি অন অ্যাক্টিং, নট অন কালার্স। তো রেসিজমটা কোথাও না কোথাও সাউথের থেকে বলিউডে বেশি দেখা গেছে। বলিউডে প্রিয়াঙ্কা চোপড়ার মতন ট্যালেন্টেড অ্যাক্ট্রেস, বিপাশা বাসুর মতন ট্যালেন্টেড অ্যাক্ট্রেসকে এগুলো সবই ফেস করতে হয়েছে। হোয়ারেলস প্রিয়াঙ্কা চোপড়াও কিন্তু সাউথ ইন্ডিয়া মুভিতে কাজ করেছে। ইফ ইউ ডোন্ট জাস্ট গুগল ইট, ইউ উইল ফাইন্ড ইট দ্যাট প্রিয়াঙ্কা চোপড়া ডিড আ মুভি উইথ বিজয়, দ্য তালেবার অফ সাউথ ইন্ডিয়া। সো ওই মুভিটাও তো প্রিয়াঙ্কা চোপড়া অ্যাক্টিং করেছে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। সো ওটা অনেক পুরনো মুভি, যেটা আমি একদিন দেখেছিলাম ইউটিউবে। ইটস এ ভেরি নাইস স্টোরি। সো আপনারা চাইলে অবশ্যই গুগল ইট করে আপনারা দেখতে পারেন। সো নাও লেটস টক অ্যাবাউট দিস রেসিজম, হাউ টু স্টপ দিস রেসিজম। আই থিঙ্ক আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে ফেয়ারনেস ক্রিম বা ফেয়ারনেস কিছু দিলে আমাদের স্কিন কালার চেঞ্জ হবে না। অ্যান্ড সেকেন্ড থিং ইজ দ্যাট কি কারো অ্যাপিয়ারেন্স, এই যে অ্যাক্টার অ্যাক্ট্রেস, এদের অ্যাপিয়ারেন্স বা এদের লুকের সঙ্গে নিজেকে নিজে কম্পেয়ার করাটা আমরা প্রথমে বন্ধ করি। অ্যান্ড থার্ড থিং ইজ দ্যাট ডোন্ট গো আন্ডার দ্য ব্লেড অর ডোন্ট টেক এনি বোটক্স। আমরা দেখেছি যারা বোটক্স বা আন্ডার দ্য ব্লেড যায় তারা একটা সময় এতটা আনকমফোর্টেবল হয় কি তারা নিজে করে ভালো করে হাসতেও পারে না, তাদের চোখটাও তারা বন্ধ করতে পারে না। কোথাও না কোথাও স্কিন, দে আর পুলিং দ্য স্কিন, দে আর রিডিউসিং সামথিং, দে আর কাটিং হিয়ার অ্যান্ড দেয়ার। সো এগুলো তোমাকে ভীষণ পরিমাণে হার্ম করবে। ডোন্ট ডু দ্যাট, জাস্ট বি অ্যাজ ইউ আর। মন থেকে সুন্দর হও, তাহলেই তুমি সুন্দর। Drink a lot of water, eat fresh fruits, vegetables. That makes you more beautiful. Be kind with everyone. I think kindness is the most beautiful thing in this world. That's all আজকের জন্য। ভালো লাগলে অবশ্যই জানাবেন। এরপরে আর কি নিয়ে ভিডিও বানাবো আমাকে একটু সাপোর্ট করবেন, কমেন্ট করবেন। নতুন এসছি, অবশ্যই আপনাদের ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ।